হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে আমার দুপুরের মেনুটা ছিল অনেকটা এরকম। এটা হচ্ছে পেশওয়ারি চিকেনটার কালার দেখেছো? তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে এরকমভাবে চিকেনের কালারটা আসলো কিভাবে। তো আমি এরকম চিকেন নিয়ে নিয়েছিলাম মোটামুটি 700 গ্রাম, আর 3টে টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, আর 4 থেকে 6 কোয়া রসুন নিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো দেখো ফার্স্টে আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু এতে কোনো তেল ইউজ করব না, এই যে ঘিটা দিয়েছি এই ঘিটা দিয়েই পুরো রান্নাটা হবে। তো ঘিটা গরম হওয়ার পরে যে মাংসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি গরম ঘিতে দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলোতে একটু নুন দিয়ে মাংসগুলোকে আমি ফার্স্টে ভেজে নেব। মাংসটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। তো দেখো নিয়ে নিয়েছি 4টে গোলমরিচ, একটু রন্ধন মশলা, এটা নিয়ে নিয়েছিলাম হলুদ সর্ষে, আর একটু গোটা জিরে। তো এই মশলাটাকে আমি ভালো করে পেস্ট করব, তবে একদম মিহি করব না, একটু গোটা গোটা মতন রাখবো। দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এই মশলাটাকে আমি সাইডে রেখে এখানে আমি একটা টক দই, মানে মোটামুটি এখানে 100 গ্রাম মতন টক দই ছিল, ভালো করে জল ছড়িয়ে এটাকে আমি নুন দিয়ে সুন্দর করে ভালো ফাটিয়ে রাখলাম, পুরো ক্রিমি টেক্সচারের মতন। তারপরে দেখো মাংসগুলো কি সুন্দর ভেজেছে, এর থেকে কি সুন্দর জল বেরোতে শুরু করেছে, অল্প অল্প মাংসগুলো বয়েলও হয়েছে। আজকের কিন্তু এই মাংসটাতে আমি পেঁয়াজ বা আদা কোনোটাই একদমই ইউজ করব না। দেখো দইটা কি সুন্দরভাবে ফেটিয়েছি, পুরো একদম ক্রিমি টেক্সচার এসেছে। এবার দেখো আমি এই যে টমেটোগুলো কেটেছিলাম এগুলোকে আমি এরকম গোটা গোটাই দিয়ে দেবো। টমেটোগুলো এই 4টে টমেটো আমি দিয়ে দিলাম। তারপরে এইরকম ভাবে লঙ্কাগুলোর মাথা থেকে আমি কেটে নিয়েছিলাম, 4টে লঙ্কাই আমি মাথার কাছ থেকে চিড়ে দিয়েছিলাম, চিড়ে আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কোনো লঙ্কা অ্যাড করব না, শুধু 4টেই লঙ্কা দেবো। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই রসুনের কোয়াগুলো। এটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে নিলাম যাতে এই টমেটো রসুন আর লঙ্কাটা ভালো করে মাংসের সাথে পেস্ট হয়ে যায়। তারপরে এতে একটু স্বাদ মতো নুন দিলাম। নুন কিন্তু আমি আগেও অ্যাড করেছি, তাই পরিমাণ মতন একটু নুনটা দিতে লাগবে, কারণ এতে টমেটো রয়েছে। নুন যদি বেশি দিই তাহলে বেশি নোনতা নোনতা লাগবে। আমি এরকম ভাবে নাড়িয়ে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো 10 মিনিট পরে খুলে দেখলাম টমেটোগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো অনেকটা সেদ্ধই হয়ে এসেছে। তো আমি এরকম খুন্তিটা দিয়ে টমেটোগুলোকে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে পেস্ট করে মতন মানে ভেঙে দিতে লাগবে, যাতে টমেটোর সঙ্গে মাংসটা একদম মেল্ট হয়ে যায়। তো দেখো মাংসটা ভালো করে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম এই আগের থেকে যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম। এটা কিন্তু বারবার বলছি খুব সুন্দর করে ফাটাতে হবে যেন ক্রিমি টেক্সচারটা আসে। তারপরে আমি যে মশলাগুলোকে আগের থেকে পেস্ট করে রেখেছি সেই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। আমি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। এই মশলা আর টক দই দেওয়ার পরে আমি ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে মাংসের গায়ে লেগে যায়, আর যাতে পুরোটাই মশলাটা মাংসের মধ্যে যায়। তো ভালো করে আমি কিছুক্ষণ মাংসের সঙ্গে এটাকে নাড়াতে লাগবে। আমি এটাকে কিন্তু কষতে দেব না, আমি শুধু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব সুন্দর করে। এবং মাংসটা যখন সুন্দর করে মশলাগুলো মেল্ট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ এই মাংসের কাছে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে অন্য আর কোনো মশলা তোমাদের ব্যবহার করতে লাগবে না, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো, শুধু এই কটা মশলা দিয়ে এই মাংসটা ভীষণ সুন্দর টেস্ট আসবে। হ্যাঁ, তবে আবারও বলছি এই মাংসটার স্বাদটা কিন্তু একদম অন্যান্য মাংসের থেকে, মানে আমাদের বাঙালি ঘরে যেমনভাবে চিকেন হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা অনেকটা আচারি চিকেনের মতন ফ্লেভার আসবে। দেখো এখনই কত সুন্দরভাবে কালার আসতে শুরু করেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। আমি আগেই বললাম যে আমি যেহেতু আজকে ভাত দিয়ে খাবো, আমি দুপুরবেলা খাচ্ছি, তাই জন্য এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। তোমরা যদি রুটি বা পরোটা দিয়ে খাও তোমরা জল এতে না চাইলে নাও অ্যাড করতে পারো। আমি জলটা অ্যাড করে একটু সামান্য মাংসের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে কি অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খুব সুন্দরভাবে মাংসটা কষেও গেছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, কারণ মাংসটা রেডি। এবার আমার এটা খাওয়ার পালা। তো তোমাদের সঙ্গে আমি খেয়ে শেয়ার করব যে মাংসটা সত্যি স্বাদ কেমন হয়েছিল। দেখো মাংসটা আমি নিয়ে নিয়েছি। মাংসটার কালার দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ সুন্দর একটা কালার এসেছে মাংসটার, কিন্তু স্বাদটা কেমন হয়েছে উফ অসাধারণ। বিশ্বাস করো, মানে না পুরো সেই আচারি যে ফ্লেভারটা আসছে, কিন্তু আমি এর মধ্যে কিন্তু কোনো আচার আমি অ্যাড করিনি, কিন্তু একটা অসাধারণ টেস্ট আসছে। আমি তো তোমাদের অবশ্যই বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আর জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লেগেছে।